এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, আগস্টের পর প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন। সেই সময়টাতে মূলত বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও আজকে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে শুধুমাত্র বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটা শুরু হবে আজকে বেলা ঠিক 12টায়। আমরা যেটুকু তথ্য পেয়েছি বিএনপির পক্ষ থেকে আমাদেরকে যতটা জানানো হয়েছে সেটি হচ্ছে আজকে ঠিক 12টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসবেন এবং এখানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এবং আজকের বৈঠকে যে আলোচ্য সূচি সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে কিছুটা ধারণা দেওয়া হয়েছে, তারা মূলত নির্বাচন অর্থাৎ ভবিষ্যৎ নির্বাচন নিয়ে একটি সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ চান। অর্থাৎ বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে যে রোডম্যাপটি দেয়া হচ্ছে, বিএনপি মূলত বলছেন যে এই নির্বাচনের যে রোডম্যাপটি রয়েছে সেটা সুনির্দিষ্ট নয়। সুতরাং নির্বাচন ইস্যুতে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনা করবেন এবং নির্বাচনের যে সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে সেই রোডম্যাপটি চাইবেন। পাশাপাশি বিভিন্ন সংস্কার ইস্যুতেও কথা হবে। আমরা জানি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংস্কার ইস্যুটা সবার সামনে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে। কেউ বলছেন ঢালাওভাবে সংস্কারের কথা, কেউ আবার বলছেন যে কিছুটা সংস্কার করে নির্বাচন দেওয়ার কথা। কিন্তু বিএনপি আজকে কিন্তু সেই ব্যাপারেও আজকে কথা বলার কথা রয়েছে যে সংস্কার কতটুকু প্রয়োজন বা এই বিষয়টা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সার্বিকভাবে সকল তথ্য বিচার বিশ্লেষণ করে আসলে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি করবেন। পাশাপাশি যেটা সবচেয়ে বেশি আলোচনায় আসতে চলেছে, বাংলাদেশের মানুষের মধ্যেও এ নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা আছে যে কবে হচ্ছে আসলে জাতীয় নির্বাচন, সেই ব্যাপারে যে সুনির্দিষ্ট রোডম্যাপ, সেই রোডম্যাপের ব্যাপারেই আজকে মূলত যে মূল আলোচনা, সেই মূল আলোচনার বিষয়বস্তু হিসেবে এই নির্বাচনটা থাকবে বলে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।